বসে। সকালের বাসি কাজটা সেরে বাইরের এই যে জঞ্জাল ফেলে এসে নাইটি ফাইটি কেচে শুয়ে পড়েছি। আর শরীর এবার চলছে না, মাথা ঘুরছে। শুই আর উঠি আর কাজ করি, বুঝেছেন। বাইরের সব বাসি কাজ সেরে নাইটি কেচে বাসি শুয়ে আছে। তো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। চাটা কি আমাকে আবার যেতে হবে তাহলে? আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই আজকে আবার ডাক্তার দেখানোর ডেট, রিপোর্ট দেখাতে হবে। উঠি একটু চাটা করি, এটা চাটা খেয়ে নামটা লিখিয়ে আসুন ডাক্তারের। কখন বসবে না বসবে জানি না। আমার মালা পাবো না, আজকে আবার পুজো আছে। প্যাটার্ন না গেলে কত চিন্তা দেখেছেন আমাদের মামের সংসারের। বেবিদি পিয়াদি, সুরুপাদি পিয়াদি বলছে সুরুপাদি পিয়াদি। আগের নামটা বলে ফেলেছে বেবিদি। আমার বাড়ির ডাক নাম বেবি, বুঝেছেন। বেবিদি মানিদি। হ্যাঁ, এবার ওর বাড়িকে আমি ওকে ভালোবেসে বাড়িতে মানি মানি বলে রাখি। ওই জন্য বলছে বেবিদি আর মানিদি, বুঝেছেন। এগুলো আমাদের বাড়ির ডাক নাম। ওর আরেকটাও ডাক নাম আছে, শিল্পা। ওর বাড়ির ডাক নাম শিল্পা, ভালো নাম পিয়া, বুঝেছেন। শিল্পা নামটা ওর দাদা দিয়েছে, আর প্রিয়া নামটা ওর বাপি দিয়েছে, অসভ্য বাপিটা, বদমাইশটা, বুঝতে পেরেছেন। মানিটা আমি দিয়েছি। তো অনেক নাম। তো যাই হোক, এখন বেবিদি পিয়াদি মানিদি, না সরি, বেবিদি মানিদি সংসারে চা হবে। তো আপনারা খাবেন তো চলে আসুন, বুঝতে পেরেছেন। মানিদির মাথার ওপর বিশাল দায়িত্ব, মাকে নিয়ে একদম কী যে করবে বুঝতে পারছে না। তো যাই হোক বন্ধুরা, কপাল খুব ভালো করেছিলাম যে এমন একটা কন্যা সন্তান পেয়েছিলাম, যে বাবা মার দুঃখ বোঝে, কষ্ট বোঝে, ঢাল হয়ে থাকে, শক্ত করে হাত ধরে থাকে মায়ের। তো পৃথিবীর সকল সন্তানই সমান, সকলেই ভালো। তো আমার কাছে মনে হয় সেই সন্তানরাই ভালো, যারা বাবা মার দুঃখ কষ্ট বোঝে, বুঝেছেন। এই যে দেখুন, ফোনটা আমার পুরো ভেঙে গেছিলো, খারাপ হয়ে গেছিলো, ভিডিও ভালো করে করতে পারতাম না। ফোনটাও আমাকে দিয়ে দিল। 1 মাসও হয়নি, ওকে ইএমআইতে ফোনটা নিয়ে দেওয়া হলো। তাই আমি ভেবেছিলাম ওরটা শোধ হলে আমি একটা নেবো। তো ও বললো, না মা, আমার শোধ হতে হতে তোমার ফোন পুরো খারাপ হয়ে যাবে। আমিও তো কিছু করেও না, সেই 7-8 মাস হয়ে গেল ফোন ভেঙে গেছে। ও গানই শোনে, অত ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইউটিউব তো নেই, ফেসবুকে শিব ঠাকুর আছে আর অন্য মানুষদের পোস্ট আছে, খালি বাচ্চাদের সব পোস্ট। তো ও লাগে না, শুধু গান শুনতে একটু খুব ভালোবাসে, বলে তোমার ভাঙা ফোনটা দাও আমায়, আমি গান শুনবো। যাই হোক বন্ধুরা, সত্যি করে কপালটা খুব ভালো করেছিলাম যে এরম সন্তান পেয়েছি। সব বিপদে ও আমার সাথ কোনো দিন ছাড়িওনি, শক্ত করে হাত ধরে থেকেছে। আর এই যে শরীর খারাপ হয়ে পড়েছি, মানে ও না থাকলে হয়তো আমি, যতবারই শরীর খারাপ আমার হয়েছে, যখন করোনা হয়েছিল তখনও ও আমাকে বাঁচিয়েছে, এখনও যে শরীর খারাপ সব ও একাই নিয়ে বেরিয়ে যায় গাড়ি বুক করে। শরীর খারাপ হলে যখন আমার হয়, তারপরে বেরিয়ে সবাইকে ফোন করে, আগে তো নিয়ে বেরিয়ে যায়। তো খুব কপালটা ভালো করেছিলাম। ওই দূরে থেকে বাবা মাকে ছুঁড়ে 1-2 টাকা দেওয়ার কোনো মানেই হয় না, বুঝেছেন। বাবা মার সাথে থেকে, পাশে থেকে, তাদের আগলে রাখা ভালোবাসা, এটাই হলো সব থেকে বড় পাওয়া, তাই না। আমি যদি কথাগুলো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।